নমস্কার সকলকে, আমি চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন একটা পাস্তার রেসিপি নিয়ে এসেছি আজকে। পাস্তাটা আজকে বানালাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। দেখুন, পাস্তাটাকে আগে ভালো করে আমি জলটাকে ফুটিয়ে গ্যাসে, তারপরে ভালো করে পাস্তাটাকে ফুটিয়ে ফেলেছি। তারপরে একটা ফুটো ফুটো থালা নিয়েছি, সেই থালার মধ্যে পাস্তাটাকে ভালো করে একটু জল দিয়ে বেসিনে ধুয়ে ফেলেছি। দিয়ে পাস্তাটা দেখুন কি সুন্দর একটা একটা দানা দানা দেখতে পাচ্ছেন আশা করছি। সেটাকে পাস্তাটাকে এবার আলাদা করে সাইড করে রেখে দিয়েছি, যাতে পাস্তার জলটা খুবই ভালো করে ঝরে যাক। আর জলটা ঝরে গেলে কি পাস্তাটা আরও শুকনো শুকনো হয়ে উঠবে, তাহলে খুব সুন্দরভাবে রান্নাটা হবে। এরপরে দেখুন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়েছি, সর্ষের তেলটাই দিয়েছি। একটু বেশি করে তেলটা দেবেন, তাহলে জিনিসটা খুব ভালো হবে। এইবার তেলটা দেওয়ার পরে আপনারা দেখুন আমি ওর মধ্যে একটুখানি রসুন কুচো দিয়েছি। বেশ ভালো করে রসুনটাকে ভাজবো, লাল লাল করে ভাজবো। রসুনটাকে লাল লাল করে ভাজলে কি হবে, গন্ধটা খুব সুন্দর উঠবে। আর রসুনটা ভাজা হওয়ার পরে টেস্টটা পাস্তার মধ্যে খুব ভালো আসবে। তারপরে দেখুন পেঁয়াজ কুচো দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ কুচোটা দেবেন। আমি একটু কম দিয়ে ফেলেছিলাম, আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন। পেঁয়াজ আর লঙ্কাটা আপনারা আপনার হিসাবে যেরকম ঝাল খাবেন সেই হিসাবে দিতে পারেন। দেখুন পেঁয়াজটাও এবার রান্না হচ্ছে। এই আমার বরমশাই চলে এসছে, একটুখানি ভিডিওটা করছিলাম, উনি একটু ধরে ফেলেছেন ভিডিওটাকে। সেখানে দেখুন একেবারে লাল লাল করে ভেজে ফেলেছি পেঁয়াজটাকে। তারপরে এখানে কিছুগুলো সাইডে দেখুন জিনিসপত্র রেডি করে ফেলছি, যেরকম চিলি সস, টমেটো সস, আর তারপরে আপনার হচ্ছে একটুখানি কর্নফ্লেক্স, আর একটুখানি সয়া সস। আর তার সাথেই আপনারা যেরকম নুন খাবেন সেরকম হিসাবে নুনটা দিবেন। দেখুন সাইডে লঙ্কা কুচোটা রাখা আছে, লঙ্কাটা কিন্তু আমি দিতে ভুলে গেছি। এরপরে কিন্তু আমি লঙ্কাটাকে দিয়ে ফেলবো। আর সব কিছু দিয়ে করে একটু জল দিয়ে করে মিশ্রণটাকে ভালো করে হাত থেকে গুলে রাখলাম, সেই মিশ্রণটাকে পরে দেওয়া হবে। আর এই যে শুনছেন আমার মেয়ে সাইড থেকে ভয়েস দিচ্ছে একটু একটু। এইবার দেখুন লঙ্কাগুলো দিয়ে ফেলেছি। লঙ্কাগুলো দেওয়ার পরে দেখুন ভালো করে এটাকে আরেকটু লাল লাল করে নিয়েছি, যেহেতু গোল্ডেন ব্রাউন হয়নি জিনিসটা। গোল্ডেন ব্রাউন হলে এরপর এর মধ্যে আমরা পাস্তা দেবো। আর একটুখানি হয়ে যাক এটা ভাজা ভাজা, একটুখানি রেসিপিটা ততক্ষণ দেখি। আমার মেয়ে ততক্ষণ আমার সামনেই বসে আছে, বক বক করছে ওর মতন, দেখছে মা কী করছে। সাথে দেখুন কীরকম কি সুন্দর পরিষ্কার একেবারে একটা দানা দানাদার করে হয়ে উঠেছে পাস্তাগুলো। চেক করুন একটুখানি। এই যে পাস্তাগুলো সব ঢেলে ফেললাম। এইবার পাস্তাগুলোকে ঢেলে করে ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল হয়ে উঠছে না। তার জন্যই বলেছিলাম একটু তেলটা বেশি করে দিতে। তেলের পরিমাণটা বেশি থাকলে কী হবে, পাস্তাটা দেখবেন খুব সুন্দর ভালো করে ভাজা হবে। এই যে পাস্তাগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, সেগুলো দেখবেন লালচে একটু রং হয়ে উঠবে পাস্তাটার। লালচে রং হয়ে উঠলে কী হবে, যখন পাস্তাটা খাবেন মুখে সেই কাঁচা ভাবটা লাগবে না, টেস্টটা খুব ভালো উঠবে মুখের মধ্যে। এই যে লালচে লালচে ভাব হয়ে উঠছে, পুরো তো ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। তারপরে দেখুন আমি এই যে সাইডে একটু সসগুলোকে ভেজে রেখেছিলাম, সসগুলোকে যে আমি রেখেছিলাম একটা বাটিতে করে, সেই সসগুলোকে ঢেলে ফেলেছি। সসগুলোকে ঢেলে করে ভালো করে মেলালাম। আমার মনে হয়েছিল একটু আরও জল দিতে হবে, তাই আমি একটু জল দিয়েছিলাম। আপনারা আপনাদের মতন পরিমাণ মতন জলটাকে দিতে পারেন। জলটাকে দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটা একেবারে পাস্তার মধ্যে লেগে যাক। তারপরে ঝালটা আমার মনে হয়েছিল একটু কম আছে, তাই আমি আরও কটা লঙ্কা কুচিও দিয়েছিলাম তার মধ্যে। দেখুন এবার এটাকে দিয়ে করে খুব ভালো করে সসটা দিয়ে ভাজতে হবে, কিন্তু খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেবেন। ব্যাস পাস্তাটা দেখবেন রেডি হয়ে যাবে। পাস্তাটা একবার খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু লাগে খেতে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন।